গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম বাংলাদেশকে সত্যিকার অর্থে দুহাত ভরে দিয়েছে। বোলারদের আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, তাওহিদ হৃদয়ের অসাধারণ ব্যাটিং, কিন্তু তারপরেও সব মিলে ব্যাটারদের পারফরমেন্স কি ভালো হলো? 125 করতে গিয়ে বাংলাদেশ যেভাবে নেইল বাইটিং ফিনিশিং এর দিকে নিয়ে গেল, সেটা কি সত্যিকার অর্থে ভালো ব্যাটিং এর নমুনা? দর্শকরা পুরো ম্যাচটা নিয়ে কি ভাবছেন, কার পারফরমেন্স, কোন ইন্ডিভিজুয়াল পারফরমেন্স তাদের কেমন লাগলো, সেটা দর্শকদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব। যখন মাঠে এসেছিলেন এক্সপেকটেশনসটা কি ছিল? জিতবে বিশ্বাসটা ছিল? এক্সপেকটেশন ছিল 50-50 50-50 ছিল, রাইট? কি মনে হয় বাংলাদেশ সাউথ আফ্রিকাকে হারাই দিতে পারবে? এরকম স্পিরিট থাকলে পারবে, কিন্তু ব্যাটিংটা আরো ভালো হতে হবে। ব্যাটিংটা আপনাদের মন মতো হয়নি? ব্যাটিংটা আরো একটু কাজ দরকার। আমেরিকার মতো জায়গায় প্রথম ওয়ার্ল্ড কাপ, সেখানে বাংলাদেশের প্রথম ম্যাচ জিততে দেখা, আপনারা যারা বাংলাদেশি ইউএসএ তে থাকেন তাদের জন্য কতটুকু স্পেশাল এটা? এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, কারণ আমি টু বি অনেস্ট সেই 2007-এ এখানে এসেছি। এরপর থেকে এই দেশে আসলে ক্রিকেটই ফলো করা খুব ডিফিকাল্ট। সেখানে নিজের দেশের বাংলাদেশের প্রথম ম্যাচ এখানে, এবং প্রথম ম্যাচে বাংলাদেশ জয়ী হয়েছে। এটার একটা সাক্ষী হতে পেরে মনে হচ্ছে যে আমরা একটা ইতিহাসের একটা অংশ হয়ে দাঁড়াচ্ছি। তো আজকে কার পারফরমেন্স আপনার সবচেয়ে ভালো লেগেছে? হৃদয়। তাওহিদ হৃদয় বাংলাদেশের টপ স্কোরার। কি মনে হয় যে তার ইনিংসটাই ম্যাচের সবচেয়ে বড় অংশ ছিল ম্যাচ জেতানোর জন্য? আমরা অনেক এনজয় করেছি। হ্যাঁ, আর এই 6টা আর কি সবার ইয়েটাকে বুস্ট আপ করেছে। আমার মনে হয় আপনার কাছে যদি জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে ম্যাচ তো পুরোটা দেখেছেন, জি, বাংলাদেশের ব্যাটিংটা অ্যাকচুয়ালি কি ভালো লেগেছে? না, ভালো লাগেনি। কি মনে হয় যে অ্যাকচুয়ালি কোন জায়গাগুলোতে সমস্যা? আমরা ম্যাচ অ্যাসেস করতে পারি না। 124 রান দরকার, আমরা অনেক সাবলীলভাবে খেলতে পারতাম। এত ওপেনিং এত তাড়াহুড়া করার কোনো দরকার ছিল না। আমরা দেখছি হৃদয় যখন সেট হয়ে গেছে তখন সে স্কোর করতে পারছে। আপনি যদি ওপেনারগুলি 160 চেজ করার মানসিকতা যদি না নামতো, আমি ইজিলি ডিফারেন্ট স্টোরি। একটু জিজ্ঞেস করি যে আপনি খেলা পুরোটা দেখেছেন? হ্যাঁ, পুরোটা দেখেছি। বোলিং পারফরমেন্স কারটা সবচেয়ে ভালো লেগেছে? বোলিং পারফরমেন্স আমার কাছে মনে হচ্ছে রিশাদ এবং মুস্তাফিজটা টার্নিং পয়েন্ট ছিল। তার পরবর্তী তাসকিন এবং ভালো সহযোগিতা করেছে। আর ব্যাটিং আমি বলবো সাকিব আল হাসান কেন টিমে আছে আমি জানি না। তার পারফরমেন্সটা কি দরকার, বা তার বদলে একটা ভালো কোনো প্লেয়ার আনা উচিত। কারণ আপনি দেখবেন সাকিবের যতগুলো শট, একটা প্রপার শট না, 30 ইয়ার্ডে বাইরে যাচ্ছে না, এবং একটা সে সুইপ করেছে সেটা স্ট্রাগলিং এ লট। তো হি ওয়াজ এ ভেরি গুড অলরাউন্ডার, বাট রাইট নাও হি ইজ সহজ কথায় তিনি এখন ফর্মে নাই, তার এখন টিমে জায়গা নেই। এবং সৌম্য সরকারের যে টেম্পারমেন্ট, আপনি দেখবেন প্রথম যে শটে তিনি আউট হলেন, খুবই লুজ বল। টিভিতে দেখতে কেমন লাগে আমি জানি না, বাট আপনারা যদি খোলা চোখে দেখেন, খুব শর্ট পিচ একটা বলকে কি পানিশ করতে পারেননি। তার মানে কি তার ব্যাটে স্ট্রোক নেই, হি ইজ নট ইন ফর্ম। তো আমার মনে হয় না বাংলাদেশ টিমে এদের চেয়ে ভালো ব্যাটসম্যান এখন নাই, আমার মনে হয় না। এভাবে করলে আমার মনে হয় এদের আজকে জিতছি, বাট আমরা খুশি, আর দেয়ার ইজ নো ফিউচার। আপনি এখানেই থাকেন নাকি বাংলাদেশ থেকে এসেছেন? আমি এখানেই থাকি। ওকে, এই প্রথম কি বাংলাদেশের ম্যাচ মাঠে বসে দেখলেন? না, আরেকটা ম্যাচ দেখছি আমি, এই যে ইউএস বাংলাদেশ। কেমন লাগলো সব মিলে এই ম্যাচটা? কেমন লাগলো? বোলিং পারফরমেন্স ওয়াজ গুড, বাট ফর ব্যাটিং ভালো লাগেনি। নো, তাওহিদ হৃদয় ইজ গুড। আমি আরেকটা জিনিস বলতে চাই যে আমি অনেক দিন ধরে ক্রিকেট ফলো করি। আমি নিজেও একসময় ক্রিকেট খেলতাম। যেটা হচ্ছে আমার দেশের সব গুণাবলী আছে ব্যাটসম্যানদের মধ্যে, কেন জানি মাথাটা নাই। মাথাই সমস্যা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাঙ্কস ফর ইয়োর টাইম। সমস্যাটা মাথায়। অ্যাকচুয়ালি আপনি যখন 125 চেস করতে গিয়ে শেষ দিকে গিয়ে এমন একটা সিচুয়েশন তৈরি হয় যে ম্যাচ আপনি হেরেও যেতে পারেন, তখন এটা মনে করাটা স্বাভাবিক যে আপনার ব্যাটিং এ সিরিয়াস রকমের প্রবলেম রয়েছে। তাওহিদ হৃদয়ের ওই ইনিংসটা না হলে বাংলাদেশ ম্যাচ জিততো কিনা, সেটাও একটা অনেক বড় প্রশ্ন। সেই প্রশ্ন রেখেই বলতে চাই যে আপনারা যারা এখনো পর্যন্ত আমাকে দেখছেন, ইফ ইউ ফাইন্ড দিস টি শার্ট ওয়েল, এই টি শার্ট যদি আপনার পছন্দ হয়, আপনি তাহলে এই শার্ট কিনতেও পারেন। এটা বাংলাদেশের এখন অন্যতম পছন্দের লাইফস্টাইল ব্র্যান্ড রাইজের। কেনার জন্য খুব সহজ, rise-brand.com, সেখান থেকে অর্ডার করে ফেলবেন এবং সেখানে আপনি যে কোনো রেগুলার প্রাইস প্রোডাক্ট রাইস ব্র্যান্ডের যদি কেনেন এবং অলরাউন্ডার কোড সেটা ব্যবহার করেন, তাহলে 20% ডিসকাউন্ট পাচ্ছেন। বাট বাংলাদেশ শ্রীলঙ্কাকে কোনো ডিসকাউন্ট দেয় না। শ্রীলঙ্কাকে আমরা এক্সপেক্ট করেছিলাম 125 টার্গেট হওয়ার পর যে বাংলাদেশ শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে জিতবে, কিন্তু সেটা হয়নি ব্যাটারদের ব্যর্থতার কারণে। আর বোলিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে যেটা দর্শকরাও বললেন,
যে বোলাররাই অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত বাংলাদেশকে টিকিয়ে রেখেছে, এবং এই বিশ্বকাপে বাংলাদেশ যত দূরেই যাক না কেন বোলারদেরই হয়তো সবচেয়ে বেশি দায়িত্বটা পালন করতে হবে, কেননা ব্যাটাররা যেভাবে পারফর্ম করছেন তাহলে সেখানে আসলে প্রশংসা করার চাইতে সমালোচনা করার জায়গায় বেশি। ডালাস থেকে দেব চৌধুরী, অলরাউন্ডার, যুক্তরাষ্ট্র।